গুড মর্নিং বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে ব্লগটা একটু অন্যরকম হবে। তো আমাদের বাড়ির এখানেই একটা জাগ্রত মন্দির আছে। তো আমি যাচ্ছি, সঙ্গে আমার একটা বান্ধবী যাচ্ছে। সে বললো আর কি পূজা দিতে যাচ্ছি চল, তো আমিও না করলাম না, আমিও সঙ্গে যাচ্ছি আর কি। তো এখন অটোতে আছি, যাচ্ছি সেখানে। তো ওখানে প্রচুর ভিড় হয়, আর জানি না আজকের দিনে তো আবার একটা পূজা আছে। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে আমি চলে এসেছি মন্দিরের সামনে। তো অটো থেকে নেমে এগিয়ে যাচ্ছি। সত্যি মন্দিরটা ভীষণ বড় এরিয়া নিয়ে আর কি, অনেকটা বড় জায়গা নিয়ে। মানে এখানে আসলে মনটা অনেকটা খুশি হয়ে যায়। আমি সেই এসেছিলাম সরস্বতী পুজোতে, আর এই আসছি। সরস্বতী পুজোর পর থেকেই তো একটার পর একটা ঘটনা ঘটতেই চলেছে আমাদের সঙ্গে, পরপর ঘটেই চলেছে, আর এখনও ঘটেই যাচ্ছে। তো আর যে যেখানে বলে পুজো দেওয়ার কথা সেখানেই দৌড়ে যায়। মাসির মেয়েরা নৈহাটি বড় মার কাছে গেছিলো। এখন একটু ভাইয়ের বাড়াবাড়ি অবস্থা ছিল বলে যেতে পারিনি। আবার কিছুদিন আগে হঠাৎ করে বলল যে কালকে যাবি। তো আমার কি বলবো, ডিউটি পড়ে গেছিলো, ওই জন্য বললাম না যেতে পারবো না, যদি কোনো দিন যাস আমাকে আগে থেকে জানিয়ে দিস। তো মায়ের কাছে যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু মায়ের কাছে যাব অনেক দিন ধরে প্ল্যান আছে। তো সেটা এখনও সময় হয়নি বলে হয়তো যাওয়া হয়নি, মানে মা ডাকেনি এখনও, তাই। আর এই যে দেখতে পাচ্ছ সকাল 8টা বাজে, এর মধ্যে থেকেই এরকম লাইন পড়ে গেছে। মানে বাইরেও ব্যারিকেড করা দেখাচ্ছি, দেখো মানে মারাত্মক ভিড় হয় এখানে, দেখতে পাচ্ছ। আর সব স্টাফেরাও আছে, আর প্রচুর দোকানও বসেছে, দোকানপাট, খাওয়ার দোকান, খেলনার দোকান, আর অনেক বড় মন্দিরের এরিয়াটা। আরও সরস্বতী পুজোর সময় প্রচুর ভিড় হয় কাপেলদের। আগের বছর এসছিলাম, দেখেছিলাম, দাদাদের সঙ্গে আর কি এসছিলাম তখন। এই যে মন্দিরের গেট আস্তে আস্তে আর কি সব কিছু ভালো করে বানাচ্ছে। আমিও এই লাইনের পিছনে দাঁড়িয়ে গেছি পূজা দেবে বলে। আস্তে আস্তে ভিড় বাড়তে থাকবে, দেখ তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো, বুঝতে পারবে। মানে মায়ের কাছে প্রচুর ভিড় হয়। আসলে এখানে অনেকক্ষণ ধরে পূজা করাই তো, ব্রাহ্মণ ঠাকুর যিনি আছেন, ঠাকুরমশাই, তিনি অনেকক্ষণ ধরে পূজা করান। আর অন্যান্য জায়গায় কি করে, মানে কিছু করে সঙ্গে সঙ্গে আর কি মায়ের দর্শন করেই সঙ্গে সঙ্গে ঠেলে বার করে দেয়। এখানে ঠাকুরের কাছে, মা কালীর কাছে অনেকক্ষণ বসিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে, মানে ব্রত কথা শুনিয়ে সব কিছু করে তারপরে আর কি বার করে। মিনিমাম 40-45 মিনিট ধরে বামন ঠাকুর পূজা করে। মানে এত মারাত্মক লাইন, কত দূর দূর থেকে সবাই আসে। দেখতে পাচ্ছ ব্যারিকেড সব, মানে এত ভিড় হচ্ছে, চাপে এত ঠেলাঠেলি করছে কি বলবো। আর এই ব্যারিকেডটা ভেঙে ফেলেছে। এই যে দেখো মন্দিরের গেটের বাইরে এরা ওয়েট করছে, মানে এই গেটটা খুললে মাত্র মানে ওরা হুমড়ি খেয়ে আর কি পড়ছে। মানে ঠেলাঠেলি করে ওই একটাই ছোটো মতো গেট, আর ওই দিক থেকে বার করছে, আর এদিক দিয়ে আর কি সব ঢুকে যাচ্ছে। তার জন্য এরকম লাফালাফি করছে কি বলবো। আমরা মায়ের কাছে আসি অন্যান্য দিন, এমনি পুজো দেওয়ার জন্য যাতে ফাঁকা থাকে সেই দিনই আসি। আর এই যে আজকের দিনে দেখতে পাচ্ছ এই পুরো মন্দিরের ভিতরটায় কেমন ভিড় হয়ে গেছে মায়ের চারিপাশে। আর এই যে মা তারা, পাতালবেদী মা, আমাদের এখানকার জাগ্রত মা। দিনে ভাবতে পারিনি মায়ের কাছে আসবো, সবই ভগবানের ইচ্ছে আর কি বলবো। এসে পড়েছি, কোনো ক্রমে মাকে দর্শনও করে নিয়েছি, নিয়ে আবার মায়ের কাছে কিছু মনস্কামনা বলে আমি চলে যাব আমরা আর কি। আর আমার যে বান্ধবীগুলো গেছিলো তারা আর কি ক্যামেরার মধ্যে আসতে চায়নি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। এই ছোটোবেলা থেকেই আসি, এক্সামের আগেই মায়ের কাছে পুজো দিতে আসতাম। ওই যে পেন টেন পরিয়ে দেওয়া, এইসব কিছু করে নিয়ে তারপর পরীক্ষা দিতে যেতাম আর কি। আর এই যে ওরা কিছু কিনে নিচ্ছিল বাড়ির জন্য, জিলাপি আর গজা কিনছিল। তো আমি যদিও বাড়িতে কেউ নেই ওই জন্য কিছু কিনিনি।
দেওয়া কমপ্লিট। আর এই যে সবাই মিলে ঘুগনি মুড়ি খেতে চলে গেলাম। মেলার তো অত টেস্টি না, তবুও খেলাম, খিদে পেয়ে গেছে বলে। সেই 3 জনে চানা খেলাম, খেয়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে পর্যন্ত ব্লগটা এতটুকুই। দেখাচ্ছ নেক্সট কোনো ব্লগে।